ডিম ভুনা এটা একটা কমন রান্না, তবে আমি এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যাবে এমন একটা সহজ ডিম ভুনার রেসিপি তৈরি করে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ডিম ভুনাটা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি বা রুটি যেটার সাথে তৈরি করে পরিবেশন করেন না কেন, খাওয়ার সময় একদমই জমে যাবে, সাথে আর কিছুই লাগবে না। তো ডিম ভুনা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে 7টা ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে এই ডিমগুলোর দুই সাইডটা একটা ছুরির সাহায্যে এমন লম্বা করে দাগ টেনে নিব। এতে করে ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। একইভাবে সবগুলো ডিম কেটে নেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে একটা সাইডে রেখে দিব। তারপর রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিব 1/4 কাপ তেল। তার সাথে এখানে দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া আর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে করে আলতো হাতে নেড়ে চেড়ে একটু লালচে কালার না আসা পর্যন্ত ভেজে নিব। আর এখানে আমি ডিমগুলো ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম, ক্যামেরাটা ভুলবশত কারণে অন হয়নি। আপনারা ডিমগুলো ভাজার সময় সামান্য লবণ দিয়ে নেবেন। তো ডিমগুলো একটু লালচে কালার করে ভেজে নেওয়ার পর আমি তেল থেকে উঠিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। এবার হচ্ছে একই তেলের মধ্যে একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিবে একটু নরম না হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন হচ্ছে আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার হচ্ছে মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা 1/2 কাপ টমেটো কুচিটা দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এতে করে টমেটোগুলো খুবই অল্প সময় নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে টমেটোগুলো খুবই ভালোভাবে নরম হয়ে গেছে। এবার হচ্ছে এগুলোকে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানিটা দিয়ে মশলাগুলোর সাথে আবার একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে এক এক করে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তার সাথে এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এগুলোকে আবার একটু এভাবে করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, পানিটা কিছুটা শুকিয়ে নেওয়া যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, এর মধ্যে অনেকটাই পানি শুকিয়ে গেছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তবে ডিম ভুনাটা চুলা থেকে নামানোর আগে উপর থেকে 3টা কাঁচামরিচের ফালি আর কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর আলতো হাতে এগুলোকে এভাবে করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে চুলার থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে শেয়ার করব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ডিম ভুনাটা দেখতে কি লোভনীয় লাগছে, খেতে যে কি পরিমাণ মজার হয়েছে একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। গরম ভাত, রুটি, পোলাও বা বিরিয়ানি যেটার সাথে তৈরি করে পরিবেশন করেন না কেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।